বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল, আর স্বচ্ছতা সে তো সবসময় সোনার পাথর বাটি। কিন্তু ইদানিং যা শুরু হয়েছে তা অবিশ্বাস্য। বোর্ডকে ঘিরে তামিম ইকবাল আর তার পাল্টা সাংবাদিকদের যে তোড়জোড়, যে হেনস্থা, তা দেখে মনে হচ্ছে বিসিবিতে বোধহয় এই প্রথম কোনো অনিয়ম হইল। হঠাৎ করে সবাই কেমন সুশীল আর বিপ্লবী হয়ে গেলেন, অথচ পেছনের ইতিহাসটা কি এতই ঝাপসা, নাকি আমরা ইচ্ছা করে ভুলে থাকতে চাইছি? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। নাজমুল হাসান পাপনের আমলের কথা কি মনে আছে? নির্বাচন আসার আগে ঠিক হয়ে থাকতো কারা বসবেন গদিতে, কারা হবেন পরিচালক। নাটকের স্ক্রিপ্ট ছিল আরো চমৎকার। প্রেসিডেন্ট হওয়ার পর পাপন সাহেব মিডিয়ার সামনে এমন একখানা লজ্জার ভান ধরতেন যেন উনি তো প্রেসিডেন্ট হইতেই চান নাই, বাকিরা জোর কইরা উনারে চেয়ারে বসাইয়া দিছে। কি বিচিত্র সেই ইলেকশনের আগের রাতে 5 স্টার হোটেলে চলতো মেহমানদারি, কাউন্সিলরদের জন্য গিফট হিসেবে ল্যাপটপ আর প্যাকেটে গরম ক্যাশ টাকা। নির্বাচনের ইজ্জত বলতে কিছু বাকি রাখা হইতো না। তখন কই ছিল এই নীতি নৈতিকতা? তখন তো কারো সাহস হয় না টুপ শব্দ করার। আজ যারা প্রতিবাদের ঝান্ডা উঁচিয়ে ধরছেন, তখন তাদের মুখে কি ছিল? ললিপপ? তামিম ইকবাল সাহেব, আপনার কাছে প্রশ্ন, তখন আপনি কোথায় ছিলেন? দেশে ক্রিকেট যখন কমায় ছিল, যখন বোর্ডের রন্ধে রন্ধে অনিয়ম বাসা বাঁধছিল, তখন কি আপনার চোখে পর্দা ছিল, নাকি তখন পাপন ভাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে চলাটাই বেশি আরামদায়ক ছিল? আর হঠাৎ করে ক্রিকেটের রক্ষক সাজা হচ্ছে, অথচ তখন আপনাদের চোখ কোথায় ঘুরতে গিয়েছিল? সুবিধাভোগী মানুষরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন সেটাকে আরো প্রতিবাদ মনে হয় না, মনে হয় নতুন কোনো সিন্ডিকেটের মহড়া। যাই হোক, চোর পালালে বুদ্ধি বাড়ে। তথাকথিত দুর্নীতিগ্রস্ত বোর্ড তো বিদায় হলো, এখন তো মাঠ একদম পরিষ্কার। এখন তো আমাদের আর ঠেকাই কে? এখন থেকে তো আমরা সব বিশ্বকাপ খেলবো, আর শুধু খেলবোই না, সব ট্রফি জিতে বাসায় নিয়ে আসবো। কারণ এখন তো বোর্ডে সব ফেরেশতারা বসেছেন। মিরপুর স্টেডিয়ামের কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন, এখন স্টেডিয়ামের সামনে বিশাল একটা শোকেস বানানোর অর্ডার দিয়ে দিন, কারণ ট্রফি রাখার তো জায়গা হবে না। বাংলাদেশ ক্রিকেটের যে জয় জয়ের কাজ শুরু হতে যাচ্ছে, তাতে তো শোকেস ছোট পড়ে যাওয়ার কথা। আসলে দিন শেষে লাভ বা ক্ষতিটা ক্রিকেটেরই হয়। মানুষ পাল্টায়, চেয়ার পাল্টায়, কিন্তু চরিত্র পাল্টায় না।